আমাদের সমাজের মানুষগুলো এমন হয়ে গেছে এখন যে আমরা মানুষ হিসেবে বেঁচে আছি, খাই দাই পূর্তি করি আর যাই করি, নামাজের সময় আমাদের খবর থাকে। এর চাইতে লজ্জাজনক, এর চাইতে অপমানজনক ঘটনা পৃথিবীর জমিনে আর দ্বিতীয়টা নাই। যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাককে যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ আপনি যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আপনি যে আমাদেরকে বানাইছেন, এর কারণ কি, এর উদ্দেশ্য কি, আপনি আমাদেরকে বানাইবার লক্ষ্য কি? আল্লাহ পাক ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলেন, ও আমার ফেরেশতারা, আমি পৃথিবীর জমিনের মধ্যে আমার বান্দা সৃষ্টি করব। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীর জমিনে খলিফা প্রতিনিধি পাঠাবো, আমার বান্দা সৃষ্টি করব, আমার বান্দারা পৃথিবীর জমিনে যাবে। ফেরেশতারা বলল, আল্লাহ আপনি কি এমন বান্দা পাঠাবেন যারা দুনিয়ার জমিনে আপনার নাফরমানি করবে, দুনিয়ার জমিনে রক্তপাত করবে, দুনিয়ার জমিনে মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে? আপনি কি এমন বান্দা, এমন প্রতিনিধি পাঠাতে চান? আমরাই তো আপনার ইবাদত করছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর ইবাদত করার জন্য ফেরেশতারা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তো আল্লাহর ইবাদত করার জন্য তো ফেরেশতারাই আছে, আমাদেরকে আবার কেন পাঠাইছেন, আমাদেরকে বানাইছেন, এটা আমার আল্লাহ পাকের ইচ্ছা, ঠিক না? বা ঠিক? আল্লাহ পাক ফেরেশতাদের সাথে পরামর্শ করে আমাদেরকে বানাইলেন, পৃথিবীতে পাঠাইলেন। ফেরেশতারা মতামত দিল যে আল্লাহ পাঠানোর দরকার নাই, এরা মারামারি করবে, রক্তপাত করবে। আপনারা বলেন, আল্লাহর বান্দারা এখন রক্তপাত করে কি করে না? মারামারি করে কি করে না? আল্লাহর নাফরমানি করে কি করে না? মসজিদ পড়ে আছে, মানুষ নাই, আসরের সময় নাই, জোহরের সময় নাই, ফজরের ওয়াক্তে নাই, 5 ওয়াক্তের কোনো ওয়াক্তে আশানুরূপ মুসল্লি পাওয়া যায়? এই মুসল্লিগুলো কি এলাকায় নাই? এগুলো এলাকার মধ্যে আছে। বুঝবে, এখন হয়তো বুঝে না। যখন দুনিয়ার থেকে নিঃশ্বাস যখন চলে যাবে, মরা খাটিয়ার মধ্যে যখন শুয়ে যাবে, তখন থেকে বেচারা বুঝতে শুরু করবে, হায় হায় আমি কি করলাম, রঙের দুনিয়ায় এতক্ষণ ছিলাম, আমি কি করলাম, ব্যবসা বাণিজ্য নিয়ে পড়েছিলাম, দুনিয়ার ইনকাম নিয়ে পড়েছিলাম, দুনিয়ার গল্পবাজি আড্ডাবাজিতে ব্যস্ত ছিলাম, দুনিয়ার ভোগবিলাসে ব্যস্ত ছিলাম, এখন তো এগুলো আর কাজে আসবে না, এখন তো আমার সব খালি, ঠিক না বা ঠিক? অতএব আমাদেরকে আখিরাতের পুঁজি অর্জন করতে হবে। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ বলছেন, আমি বান্দা এই জন্য সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, ইল্লা লিয়াবুদুন, আমি বান্দা এই জন্য বানিয়েছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। আমি জিন বানিয়ে, আমি ফেরেশতা জিন বানিয়েছি আমার ইবাদতের জন্য, মানুষ বানিয়েছি আমার ইবাদতের জন্য। এখন আপনারা বলেন, আমরা মানুষ হয়ে আল্লাহর ইবাদত চাই কি চাই না? আল্লাহর ইবাদত করা লাগবে। আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় হয়, নয়তোবা হায় 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 করবে, কোনো লাভ নাই। বলবো, হুজুর সংসারে অশান্তি যায় না, বিপদ যায় না, বালা মুসিবত যায় না, অভাব অনটন লেগেই আছে, দুঃখ দুর্দশা লেগেই আছে। তো ইবাদতের সাথে আপনার সম্পর্ক নাই, আল্লাহর কোরআনের সাথে আপনার সম্পর্ক নাই, রসুলের সুন্নতের সাথে সম্পর্ক নাই, বিপদ তো থাকবেই, ঠিক না বে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন।